প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও হাজির হয়েছি ম্যাথ পয়েন্টের আরেকটি নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েটের আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে। আজকে আমরা আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত চার ধরনের। এক নাম্বার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। দুই নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তিন নম্বর হচ্ছে ডেসিমেল অথবা দশমিক সংখ্যা পদ্ধতি। চার নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে মূলত এই চার ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলা হয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা পদ্ধতিতে রূপান্তর করা শিখব। আচ্ছা, আমরা প্রথমে শিখি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি? যে সংখ্যা পদ্ধতিতে ভিত্তি, মনে রাখবো আমরা, ভিত্তি রয়েছে 2 এবং এর মৌলিক অঙ্ক বা ডিজিট রয়েছে 2টি। একটা হবে 0, একটা হবে 1। অক্টাল সংখ্যা পদ্ধতিতে এর ভিত্তি রয়েছে 8 এবং এখানে মৌলিক অঙ্ক বা ডিজিট রয়েছে 8টি। কি অঙ্ক রয়েছে 8টি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 8টি অঙ্ক বা ডিজিট নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতির সকল সংখ্যাগুলো আলোচনা করা যাবে। আচ্ছা, এবার চলে আসবো আমাদের সকলের পরিচিত ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে। এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10 এবং এখানে মোট মৌলিক অঙ্ক বা ডিজিট রয়েছে 10টি। কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। এই 10টা কি রয়েছে? মৌলিক অঙ্ক বা ডিজিট রয়েছে। এরপরে আমাদের সবার লাস্টের যেটা রয়েছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি রয়েছে 16 এবং এখানে মৌলিক অঙ্ক রয়েছে বা ডিজিট রয়েছে 16টি। কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং পরবর্তীতে গিয়ে A, B, C, D, E। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আরেকটা হবে F। এই হচ্ছে 16টি। এই হচ্ছে ভিত্তি 16 অঙ্ক বা মৌলিক অঙ্ক বা ডিজিট হচ্ছে 16টি। এটা হচ্ছে হেক্সাডেসিমেল। ডেসিমেলের হচ্ছে 10টি অঙ্ক বা প্রতীক রয়েছে 10টি। তারপরে অক্টালের ভিত্তি রয়েছে 8, মৌলিক অঙ্ক বা প্রতীক রয়েছে 8টি। এই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টির পরিচয়।